রাস্তাঘাটে পড়ে থাকা কি জিনিসে পা দিলে ঘনাবে বিপদ, এই বিষয়ে কি বলছেন জ্যোতিষীরা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো। আজকে যে ভিডিওটা নিয়ে আমি উপস্থিত হয়েছি সেটা কিন্তু একেবারে অন্য রকমের ভিডিও। সেটা হলো আমাদের শরীরে যখন অশুভ শক্তি আমাদের ভেতর প্রবেশ করে, আমরা কিন্তু তার টেরও পাই না। যখন তখন এই নেগেটিভ শক্তি আমাদের ভেতর প্রবেশ করতে পারে। যখন টের পাই বা আভাস পাই তখন কিন্তু অনেকটাই ক্ষতি হয়ে যায়। দেখবে আমরা রাস্তাঘাটে চলাফেরা করার সময় অন্যমনস্কভাবে আমরা কিন্তু যে কোনো জিনিসে পা দিয়ে ফেলি এবং আমরা বুঝতেই পারি না যে যেই জিনিসে পা দিয়েছি সেটার থেকে অশুভ শক্তি বা নেগেটিভ শক্তি আমাদের ভেতর প্রবেশ করতে পারে এবং আমাদের অনেকটাই ক্ষতি করে দিতে পারে। এই বিষয়ে কি বলছেন জ্যোতিষীরা, কোন কোন জিনিসে পা দেওয়া উচিত নয়, চলো জেনে নিই। প্রথমেই যার কথা বলবো সেটা হলো লেবু লঙ্কা। অনেকেই ব্যবসার ক্ষেত্রে এই অশুভ শক্তির হাত থেকে রক্ষার জন্য লেবু লঙ্কা ঝুলিয়ে থাকে এবং লেবু লঙ্কা শুকিয়ে গেলে কি করে, যত্রতত্র ফেলে রাখে। আমরা অনেকেই অন্যমনস্কভাবে কিন্তু লেবু লঙ্কা পাড়িয়ে চলে যাই, বা 2 চাকা বা 4 চাকা যাই আমরা চালাই না কেন সেটাও আমরা গা করি না, তার উপর দিয়েই চলে যাই। কিন্তু ব্যবসার ক্ষেত্রে যেহেতু নেগেটিভ শক্তি থেকে রক্ষার জন্য এই লেবু লঙ্কা ঝোলানো হয়, তাই কিন্তু যেখানে সেখানে দেখবে এই লেবু লঙ্কা পড়ে থাকতে দেখা যায়। তাই সেটা পাড়িয়ে গেলে বা তার উপর দিয়ে গাড়ি চালানো কিন্তু একদমই উচিত নয়। এরপর যার কথা বলবো সেটা হলো চুলের গোছা। রাস্তাঘাটে চলাফেরার পথে আমরা অনেক সময় কিন্তু চুলের গোছা পড়ে থাকতে দেখা যায় বা দেখতে পাই। এই চুলের গোছাকে কিন্তু স্পর্শ করা বা ডিঙিয়ে যাওয়া একদমই উচিত নয়। জ্যোতিষীরা এক্ষেত্রে বলছেন এই চুলের গোছার উপর রাহুর প্রকোপ থাকে, তাই এই চুলের গোছাকে পাড়িয়ে গেলে বা ডিঙিয়ে গেলে বা স্পর্শ করলে কিন্তু তার প্রকোপ তোমাদের উপর পড়তে পারে বা জীবনে কুপ্রভাব পড়তে পারে এবং জীবনে নানা সমস্যারও সম্মুখীন হতে পারে। রাস্তাঘাটে চলাফেরার সময় অনেক সময় দেখবে পোড়া কাঠ বা ভস্ম পড়ে থাকতে দেখা যায়। সেগুলো কিন্তু কখনোই ডিঙিয়ে চলা বা স্পর্শ করা উচিত নয়। এক্ষেত্রে জ্যোতিষীরা বলছেন এগুলো যতটা সম্ভব এড়িয়ে চলাই ভালো, না হলে জীবনে কিন্তু নানান সমস্যা হতে পারে বা অশুভ শক্তির প্রভাব পড়তে পারে। রাস্তায় অনেক সময় পুজোর নানা সামগ্রী পড়ে থাকতে দেখা যায়, ভুলেও সেগুলির উপর পা দেবে না, এমনকি সেগুলি ডিঙানো থেকেও বিরত থাকবে। সেগুলিকে পাড়ালে ভগবান অসন্তুষ্ট হতে পারেন, জীবনের উপর কালো ছায়া নেমে আসতে পারে। রাস্তাঘাটে খাদ্য সামগ্রী পড়ে থাকলে সেটিতে কখনো পা দেবে না। খাবার মা লক্ষ্মীর দান, তাই সেটিতে কখনো পা দিতে নেই। এছাড়াও আমাদের হিন্দু বিশ্বাস মতে বিশেষ বিশেষ দিনে আমরা আমাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে খাবার নিবেদন করি। সেই খাবারও রাস্তাঘাটে পড়ে থাকতে পারে, তাতে পা দিলে আখেরে আমাদেরই ক্ষতি হবে, পিতৃপুরুষরাও অসন্তুষ্ট হবেন। রাস্তাঘাটে চলার পথে অনেক সময় দেখবে মৃত পশু পড়ে থাকতে দেখা যায়। অনেকে দেখবে এই মৃত পশু দেখার পর দিক পরিবর্তন করে বা অন্য দিকে চলে যায়। এক্ষেত্রে জ্যোতিষীরা বলছে কিন্তু এই মৃত পশুকে কিন্তু কখনোই স্পর্শ করা উচিত নয় বা তার উপর দিয়ে গাড়ি চালানোও উচিত নয়, আর ডিঙিয়ে যাওয়াও কিন্তু একদমই উচিত নয়। সম্ভব হলে তোমরা দিক পরিবর্তন করে যদি চলো তাহলে কিন্তু ভালো হয়, কারণ এই মৃত পশুর থেকে অশুভ শক্তি বা নেগেটিভ শক্তি তোমাদের শরীরে কিন্তু প্রবেশ করতে পারে। জীবনে চলার পথে নেগেটিভ শক্তির কতটা প্রভাব আমাদের জীবনের উপর পড়তে পারে বা তার কুপ্রভাব বিস্তার করে সেই সম্বন্ধে কিছুটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তাহলে যদি এই টিপসগুলো তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে, লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।